হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো তোমরা দেখছো এসডি টিউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি একটা নতুন জায়গাতে এসেছি, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। তো গতকাল থেকে একাধিক প্রবলেম তোমরা ফেস করছো এই মুহূর্তে কলেজ অ্যাডমিশনের ভর্তি সংক্রান্ত বিষয়ে WBCAP পোর্টালে। আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি যে WBCAP পোর্টালে কারোর ওটিপি আসছে না, কারোর প্রবলেম হচ্ছে ফাইনাল সাবমিটের ক্ষেত্রে। এর সাথে সাথে একাধিক প্রবলেম এখানে রয়েছে, যেমন আমরা যদি এখানে অ্যাপ্লাই করতে চাইছি, প্রেফারেন্স সিলেক্ট করার পর প্রেফারেন্সটাও ঠিকঠাক নিচ্ছে না, এবং একাধিক প্রবলেম এর মধ্যে দেখতে পাচ্ছি। লাইক আমরা যদি একটু নজর রাখার চেষ্টা করি, রেজিস্ট্রেশন করার পরবর্তীতে যখন আমরা নেক্সট স্টেপে যাচ্ছি, নেক্সট স্টেপ সেভ অ্যান্ড নেক্সট করতে গেলেও আমাদের প্রবলেম হচ্ছে। এই প্রবলেমগুলো কিন্তু হচ্ছে সবটাই আমাদের যে সার্ভারের প্রবলেম তার জন্য। আর আমরা প্রতি বছরই দেখি যে এরকম সার্ভারের প্রবলেম কিন্তু হয়ে থাকে। এরই সাথে রয়েছে আবার ওবিসি মামলা। ওবিসি মামলার জন্য সমস্যা হচ্ছে যে WBCAP পোর্টাল কি চালু থাকবে কি চালু থাকবে না, এই নিয়ে উঠছিল প্রশ্ন, যেহেতু হাইকোর্টে মামলা হয়েছে। কিন্তু এরই মধ্যে আবার একটি ইউনিভার্সিটির পক্ষ থেকে আমরা দেখলাম অ্যাডমিশন সংক্রান্ত তথ্য চলে এলো, যে জায়গাতে আমরা দেখলাম যে রাজ্য সরকারের এই সিস্টেমের বাইরে গিয়ে তারা 2024-এ কলকাতা হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে 2010 সাল পর্যন্ত 66 যে ওবিসি ক্যাটেগরিজ রয়েছে, সেই ওবিসি ক্যাটেগরিকে নিয়ে অ্যাডমিশন প্রক্রিয়া যাতে চালানো যেতে পারে সেটা সিদ্ধান্ত নিয়েছে আপাতত। পরবর্তী ক্ষেত্রে যদি হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে এর পরিবর্তন হয়, অবশ্যই তারা সেটা মান্যতা দেবে বলে এরকম পরিস্থিতিতে তারা অ্যাডমিশন করেছে। তো যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলআইকনটি ক্লিক করে দাও, যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো প্রথমে বলি, WBCAP পোর্টালের এই ঘটনাটা নতুন নয়। এই ঘটনাটা আমরা বছরের পর বছর ধরে দেখে আসছি। অর্থাৎ 2023-এ WBCAP পোর্টাল চালু করতে কেউ করতে পারেনি, একাধিক প্রবলেম সেখানে ছিল, সাইট রেডি হয়নি, তার জন্য সে বছরও প্রত্যেকটা কলেজ ভিত্তিক স্তরে ভর্তি হয়েছিল। কিন্তু তারপর আমরা দেখলাম যে 2024 সাল থেকে WBCAP পোর্টাল চালু হয়েছিল, কিন্তু পোর্টাল চালু হলেও যে প্রবলেমটা সেখানে ছিল সেটা হচ্ছে এই সার্ভারের প্রবলেম। কিন্তু এই সমস্যাটা একমাত্র আমরা দেখেছি গভীর রাত্রিতে যারা ফর্ম ফিল আপ করে তাদের ক্ষেত্রে সলিউশন হয়ে যায়। তাই আমি তোমাদের একটা সলিউশন দিতে চাই যে গভীর রাত্রিতে তোমরা এই ফর্ম ফিল আপটা করো, যাতে তোমাদের ক্ষেত্রে কোনো প্রবলেম না তৈরি হয়, তোমাদের ক্ষেত্রে কোনো সমস্যা না তৈরি হয়, এবং তোমরা খুব দারুণভাবে ফর্ম ফিল আপটা যাতে করতে পারো। সেজন্য আমি তোমাদের বলবো গভীর রাত্রিতে এই ফর্ম ফিল আপটা করো, রাত 2টো থেকে 3টের মধ্যে ফর্ম ফিল আপটা করো, যাতে তোমাদের এই প্রবলেম থেকে তোমরা কিছুটা নিষ্কৃতি পেতে পারো। সার্ভারের জন্য কিন্তু এই সমস্যাগুলো হয়ে থাকে। তো এবার আসি ওবিসি সংক্রান্ত বিষয়ে মামলার কি আপডেট রয়েছে। ওবিসি সংক্রান্ত যে মামলার আপডেট, অর্থাৎ WBCAP পোর্টাল চালু থাকবে কি থাকবে না, এই নিয়ে এখনো পর্যন্ত কোনো রকম তথ্য আসেনি। কিন্তু এটা নিয়ে কেস যেহেতু উঠেছে, খুব তাড়াতাড়ি মেবি এর শুনানি হতে চলেছে, যেখানে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর এবং রাজ্যের যে মুখ্য সচিবকে কিন্তু এই মামলার সাথে পার্টি করা হয়েছে। তো সেটা আমরা জানতে পারবো। এবং প্রশ্ন হচ্ছে একটা, যে এই ওবিসি ইস্যুর মধ্যে যে প্রবলেমগুলো চলছে তারই মধ্যে যাদবপুর ইউনিভার্সিটির নোটিফিকেশন গত কালকে বেরিয়ে গেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যাদবপুর ইউনিভার্সিটি 2024 সালে কলকাতা হাইকোর্টের যে রায় ছিল যে 2010 পর্যন্ত 66 যে জাতি গোষ্ঠী রয়েছে, সেই জাতি গোষ্ঠীকে নিয়ে 7% সংরক্ষণ দিয়ে যে সিস্টেম অনুযায়ী আপনারা এগোতে পারেন, কিন্তু যাদবপুর অবশেষে অ্যাডাপ্ট করলো এবং করে তারা একটা জায়গাতে ওবিসি সংক্রান্ত ম্যাটার যতদিন না মিটছে, কলকাতা হাইকোর্টের রায়কে মান্যতা দিয়েই কিন্তু তারা এগোচ্ছে। তো আশা করি যাদবপুরের এই যে প্রবলেমটা এতদিন চলছিল সেটা থাকবে না, কেন কি তারা হাইকোর্টের রুলসকে ভায়োলেট করছে না। বাট প্রবলেম হচ্ছে যেটা, যে পরবর্তী ক্ষেত্রে স্টেট গভর্নমেন্ট কি এর এগেনস্টে কোনো অ্যাকশান নিতে পারে কি পারে না, এটা একটা প্রশ্ন। যদিও কোর্টের রায়কে তারা মান্যতা দিয়েছে, সুতরাং তারা পজিটিভলি বিষয়টাকে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এখন দেখা যাক আগামীতে কি হচ্ছে। হাইকোর্টে যদি রাজ্য সরকারের যে নতুন লিস্ট সেটা মান্যতা পায়, অবশ্যই যাদবপুর ইউনিভার্সিটি তার যে সিস্টেম সেটাতে পরিবর্তন আনবে, এবং স্টেট গভর্নমেন্টের যে সিস্টেমটা নতুন নিউ সিস্টেম এসেছে 140টা যে লিস্ট, সেই লিস্টে যদি মান্যতা পায় তাহলে WBCAP-তে যেভাবে চলছে সেটাতে কোনো প্রবলেম থাকবে না। বাট এটা নিয়ে আমি আপাতত তোমাদের বলবো তোমরা দুশ্চিন্তা করো না, যেটাই হবে সব কিছু পজিটিভ ওয়েতেই হবে। আশা করি সবাই সব কিছু সলিউশন তোমাদের জন্য দিয়ে দেবেন। তো চলো ভিডিওটা এখানে শেষ করুন, ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।